হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোয়েলি তোমাদের আজকে যেটা করাবো আমি আগের দিন শুরু করেছিলাম। তোমাদের এখানে চাহিদা চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার চাহিদা চ্যাপ্টার ক্লাস 12 ইকোনমিক্স সেকেন্ড চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, যেটা বারবার কোয়েশ্চেনে আসে তোমাদের এই বছরের জন্য। ভীষণই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে 2 নম্বর কোয়েশ্চেন, দ্রব্যের ব্যক্তিগত চাহিদাকে প্রভাবিত করে এমন দুটি বিষয়ের উল্লেখ করো। এখানে আমাদের জানতে হবে অনেকগুলোই বিষয় আছে, তো কোন বিষয়গুলো আমরা লিখলে ফুল মার্কস পাবো এবং যিনি খাতা দেখছেন তাকে আমরা খুশি করতে পারবো, এবং কোন দুটো বিষয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট চাহিদাকে। এই যে দুটি বিষয় বলেছে, কোন দুটো বিষয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথমেই যেটা আমি বলেছি, আমি লিখেছি দ্রব্যের দাম। ক্রেতা কোনো দ্রব্য কি পরিমাণ কিনবে তা নির্ভর করে ওই দ্রব্যের দামের উপর। সাধারণভাবে বলা যায় অন্য সমস্ত কিছু স্থির থাকা অবস্থায় কোনো দ্রব্যের দাম কম হলে ক্রেতা দ্রব্যটি বেশি পরিমাণে কিনবে, এবং দ্রব্যের দাম বেশি হলে দ্রব্যটি কম পরিমাণে কিনবে। আমরা জানি যে কোনো জিনিস আমরা যখন কিনতে যাই দোকানে, তখন আমরা কি করি, জিনিসটার দাম জিজ্ঞেস করি। যদি দাম বেশি হয় আমরা কি করি, অনেক ক্ষেত্রে কম কিনি, আর দাম কম হলে বেশি কিনি। তো এখানে আমি একটা জিনিস ছবির মতো দেখিয়েছি, তোমরাও চেষ্টা করবে খাতাতে এরকম ভাবে লেখার, যে পি এক্স মানে দ্রব্যের দাম, এক্স দ্রব্যের দাম, সেটা কিরকম অ্যারো ওপর দিকে দিয়েছি মানে বাড়ছে। আর কিউডি মানে পরিমাণ, কতটা কেনা চাহিদার পরিমাণ, সেটা কি হচ্ছে, কমছে। আবার উল্টো ভাবে যদি পি এক্স মানে দামটা যদি কমে, তাহলে এখানে কি হচ্ছে, এটা দ্রব্যের চাহিদাটা বাড়ছে। এবার এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, যে এখানে আমি এই জিনিসটা লিখেছি অন্যান্য সমস্ত কিছু স্থির থাকা অবস্থায়। তোমরা এখানে লিখতেও আরেকটা জিনিসও লিখতে পারো, যে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলি অন্যান্য চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলি স্থির থাকা অবস্থায়। এই জিনিসটা আরো একটা জিনিস তুমি মাথায় রাখবে, যে তুমি এই প্রশ্নের উত্তরে যদি এই নির্ভরশীল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটার জন্য তুমি যদি দ্রব্যের দামটা মুখস্থ করো, তাহলে তোমার আরো একটা প্রশ্ন মুখস্থ হয়ে যাবে, সেটা হচ্ছে চাহিদার নিয়ম কি, সেটা তোমার মুখস্থ হয়ে যাবে। তবে এখানে লিখে দিতে পারো, নাও লিখতে পারো, এই জিনিসটা আমি অ্যাড করেছি, লিখলে ভালো, টিচাররা ভীষণ খুশি হন। যে এখানে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হলো গিফেন গ্রুপ। এইটা হলো একটা। সেকেন্ড হচ্ছে ক্রেতার আয়। ক্রেতার আয় এটাও খুব খুব ইম্পর্টেন্ট একটা ডিটারমিনেন্ট বা নির্ধারক বিষয়বস্তু। তোমরা যদি এই দুটো পয়েন্ট লেখো, 2 এ 2 পাবে। এখানে কি লিখেছি দেখো, দ্রব্যের চাহিদা ক্রেতার আয়ের উপর নির্ভর করে। অন্যান্য বিষয়ে স্থির থাকা অবস্থায় সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিদা বাড়ে, অপরপক্ষে ক্রেতার আয় কমলে চাহিদা কমে। এখানে তোমাদের একটা কথা আমি বলতে চাই, যে তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার যদি পড়ানো ভালো লাগে, তো আমার কন্ট্যাক্ট ডিটেলস এখানে আমি দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ, তোমরা আমাকে করতে পারো। তো এটা আমরা যেটা পড়ছিলাম, ক্রেতার আয়। ক্রেতার আয়ের ক্ষেত্রে কি হয়, যে তোমার যদি আয় বাড়ে, তোমার ইনকাম যদি বেড়ে যায়, তাহলে তুমি কি করবে, বেশি বেশি জিনিস কিনবে, চাহিদাও বাড়বে। আর আয় কমলে চাহিদা কমে। এবার এখানে অনেকগুলো ব্যতিক্রম আছে, তাছাড়াও অনেকগুলো এখানে দ্রব্যও রয়েছে, যেই দ্রব্যগুলো আলাদা করে কাকে বলে আসতে পারে। যেমন ধরো এই জায়গাটা থেকেই আসতে পারে সাধারণ দ্রব্য কাকে বলে, আসতে পারে নিকৃষ্ট দ্রব্য কাকে বলে। তার আগে একটা ছবি দেখে নিই, যে আমি আগেরটা প্রাইসটা যেরকম ভাবে দেখিয়েছি, এম মানে হচ্ছে আয়, এম মানে হচ্ছে আয়। আয় যদি বাড়ে, দেখো চাহিদার পরিমাণ কি হচ্ছে, বাড়ছে। আয় যদি কমে, চাহিদার পরিমাণ কি হচ্ছে, কমছে। এরকম ভাবে তুমি ছবি এঁকে দেখাতে পারো। এবার আমি যেটা বললাম, এখানে আমরা দুরকম দ্রব্যের কথা বলতে পারি। যদি দেখো সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি, এটা সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে কি হচ্ছে, আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। কিন্তু কিছু কিছু দ্রব্য, যেমন ধরো আমি তোমাদেরকে অনেকবার বলেছি, যে যখন আমি তোমাদের মতো ছিলাম, যখন আমার ইনকাম ছিল না বা খুব কম ছিল, আমি বাসে যাতায়াত করতাম। যখন আমার ইনকাম বেড়েছে, তখন আমি বাস ছেড়ে দিয়ে কি করেছি, অটোয় যাতায়াত করেছি। মানে ইনকাম বাড়ার সাথে সাথে কোনো একটা দ্রব্য ব্যবহার করার পরিমাণ যদি কমে যায়, তখন তাকে আমরা বলবো নিকৃষ্ট দ্রব্য। এখানে কি লিখেছে একবার দেখবো। কিন্তু ব্যতিক্রমও দেখা যায় নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। অন্যান্য বিষয়ে স্থির থাকা অবস্থায় সমস্ত দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে
যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিদা কমে, ক্রেতার আয় কমলে দ্রব্যের চাহিদা বাড়ে, সেই সমস্ত দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলছে। মানে আয় বেড়েছে তাই চাহিদা কমানো হয়েছে, সেই সব দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বা ইনফেরিয়র গুড বলা হয়। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় যত বাড়ে দ্রব্যের চাহিদা তত কমে। এইটুকু বললেই যথেষ্ট। তোমাদের দুটো যে আম বিষয় চাহিদা নির্ধারণকারী, ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু, এই দুটো বিষয় এইভাবে এক্সপ্লেন করলেই যথেষ্ট। তোমরা ২ এ ২ পাবে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো। কন্টাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এছাড়াও এই নাম্বারটায় তোমরা আমাকে WhatsApp করতে পারো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।